যে 8-এ দাগ টানবি, 4-এ দাগ টানবি, আর একটু এক্সট্রা রেখে দিবি। কেন অনেক সময় কি হয়, এটা আমার ফোকাস, এই আঁকাগুলোই দেবে। একটু কষ্ট করে দেখে নে বাবা। এই দেখ, এটা হচ্ছে আমার অবজেক্ট, এটা আমার অবজেক্ট, এ বি আমার অবজেক্ট। এটা যাচ্ছে স্ট্রেট এরকম চলে যাচ্ছে ফোকাসে। এই কোথায় যাচ্ছে? মিররে যাচ্ছে। কোথা থেকে বেরিয়ে যাবে? বললাম না প্যারালাল গেলে কোন দিকে যায়? ফোকাস দিয়ে বেরোয়। হলো? অ্যারো দিবি, অ্যারো আসলো। আর একটা মাথায় রাখবি যে সব সময় যে কোনো অবজেক্ট থেকে কার্ভেচার দিয়ে পাস করবেই করবে। এই কার্ভেচারে বসাবি আর এর মাথায় বসাবি, টেনে দিবি। এরকম লাইন, এরকম লাইন। কার্ভেচারে কেন একটা মানে নিয়ম, এটা মানে লাইটের চ্যাপ্টারে, যে যখনই অবজেক্টের মাথা দিয়ে সেন্টার অফ কার্ভেচার দিয়ে কিন্তু একটা রে কিন্তু পাস হবে। আর একমাত্র এটার মধ্যে কি হয়, এই অ্যারোটা এদিকেও যায় এদিকে যায়, মানে একই পাথটা ডিফারেন্ট না, একই পাথ। তাহলে এদের মধ্যে ইন্টারসেকশন যে পয়েন্টটা হলো, এই ইন্টারসেকশন পয়েন্টটা হলো, এটাতে উল্টো করে আমার ইমেজটা ফর্ম হবে। কি করছে রে? বি ড্যাশ এ ড্যাশ। এটা মানিশা, যখন কোনো একটা রে এই যেটাকে বলা কি মিররের উপরে পড়বে, সবসময় মাথায় রাখবি ও ফোকাস দিয়ে বেরিয়ে যাবে সব সময়। যদি কোনো তোদের এরকম না আঁকা দিতে পারে, কোয়েশ্চেন দিতে পারে এরকম করে, কমপ্লিট দ্য ডে, এরকম ফোকাস আছে বলে দিল এরকম, বলো কীভাবে বেরাবে? অনেকে যে ভুলটা করে এরকম এরকম দিয়ে দেয়, না, সবসময় কোন দিক দিয়ে বেরাবে? ফোকাস দিয়ে বেরাবে। আর অ্যারো ইজ ইম্পর্টেন্ট। তো লাইটের মধ্যে এই অ্যারোটা ইম্পর্টেন্ট অ্যান্ড কিছু যে প্রপার্টিজ, তার মানে whenever any incident ray will fall on the mirror, it will go straight to the focus. নরমালি তো হচ্ছে তার নিচে মনে হয়। হ্যাঁ, এবার দেখ, ফোকাস আছে, সি আছে, আরে এদিকে আয়। যদি কোনো রে এরকম যায়, আবার মিররের মধ্যে আছে, ফোকাস দিয়ে যাবে। ধর কোনো রে এইরকম পড়েছে, মানে সেন্টার অফ কার্ভেচারে পড়েছে, তাহলে কি হবে? ও এরকম করে বেরিয়ে যাবে। আর রেটা আমার এরকম, মানে অপোজিট ডিরেকশন। ফোকাস আছে, এইরকম আছে কোনো একটা রে, কি হয় বেরাবে? ফোকাস দিয়ে। ঠিক আছে? এই দেখ, সেন্টার অফ কার্ভেচার দিক আছে, এখানে গেছে তো, এর অ্যারোটা এরকম আছে, একটা এরকম আছে। ঠিক আছে? আবার দেখ, এই যে পোলের মধ্যে গেছে, কোনো ফোকাস দিয়ে যায়নি কিন্তু, এরকম পোল দিয়ে বেরিয়ে গেছে ইকুয়াল ডিস্টেন্সে, এরকম করে গেছে ইকুয়াল ডিস্টেন্সে বেরিয়ে গেছে। ক্লিয়ার? মানে ধর তুই যদি এরকম করিস, এরকম যাচ্ছে রেটা, সেম মেজারমেন্টে এরকম, মানে বেশি বড় আঁকবি না, বড় হয়ে গেল, এরকম করে বেরিয়ে যাবে। ঠিক আছে? দেখতে পাচ্ছিস মধুরি মা? এবার দেখ, এবার এটা হলো কি, কনভেক্স না কনকেভ? কেন? ঠিক আছে, আচ্ছা, কনভেক্সে ভেতর দিকে কোটিং, হ্যাঁ ঠিক আছে, কনকেভ বাইরে। এবার দেখ, এরকম আছে এটা, আর এটাও ফোকাস হয়, এটা এরকম কার্ভেচার হয়। এবার যখন কোনো একটা রে এরকমভাবে যাবে, স্ট্রেট আছে, কি করবি তোরা কি করবি? এইখান দিয়ে এই যে ফোকাস থেকে ডটেড লাইন আঁকবি, এখানে স্ট্রেট লাইন হবে। এই দেখ, এই যে ফোকাস গেল, এরকম গেল, ডটেড লাইন এরকম আঁকবি, স্ট্রেট লাইন আঁকবি। এই প্রপার্টিসগুলো মুখস্থ রাখতে হবে। এই আঁকাগুলো কিন্তু দেয়, বারবার বলছি, এবারে দেওয়ার চান্সেস আছে। সেকেন্ড, এইবার এগুলো করার পর
আঁকা দেয় কেন? আঁকা দেবেই, 1.5 গ্রাম দেবেই। যে কোনো ভাবে এঁকে দেবো। স্কেল দে আমাকে একটা। স্কেল দে। স্কেল স্কেল। আমার কাছে আছে একটা। অফ কর অফ কর। এই দেখ। না না আছে। এবার দেখ এটা হচ্ছে দেয়নি আমাদের সাথে।